আসুন আসুন স্যার, আসুন। লাস্টার ডিটেলস কিছু জানা গেছে? হ্যাঁ স্যার, সেই একই গ্যাংয়ের লোক। তার মানে কোবরা গ্যাং? হ্যাঁ স্যার। রাখুন আপনার স্যার, আপনাকে এই জায়গায় পোস্টিং দেওয়াটা আমার ভুল হয়েছে। একই জায়গায় আজকে দিয়ে কটা মারা হলো বলুন তো? স্যার ম্যাডামকে দিয়ে 4টে। 4টি? খুনি একই জায়গায় খুন করে 4-4টে ডেড বডি ফেলে রাখছে, আর আপনারা বসে বসে কি করছেন? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন? স্যার আমরা তো আমাদের মতো আপ্রাণ চেষ্টা করছি। রাখুন তো আপনার চেষ্টা। আপনাকে আমি 3 দিন সময় দিলাম, তার মধ্যে যদি আসামিকে না ধরতে পারেন আপনার যে কি হাল করব আপনি সেটা ভালোভাবে জানেন। কি হলো, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন না লাশটা পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করবেন? ঠিক আছে স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা করে দিন। না না, আপনি কেন আসবেন না, আপনি কেন আসবেন? দেখুন পত্রিকায় কি লিখেছে, গ্রামে একের পর এক খুন হয়ে যাচ্ছে আর আমাদের প্রশাসনের লোক খুনিকে ধরতে পারছে না। এটা কি আমাদের ব্যর্থতা নয়? স্যার আমরা ওই জায়গাতেই পাহারা দিচ্ছিলাম, কিন্তু লাশটা ওখানে না ফেলে পাশে ফেলে দিয়ে পালিয়ে গেছে। আরে ইডিয়েট, খুনিকে ওইভাবে পাহারা দিলে ধরা যাবে না। খুনিকে ধরতে হলে কৌশলটা একটু চেঞ্জ করতে হবে। কি করতে হবে স্যার? একদম পালানোর চেষ্টা করবে না। একদম চালাকি করার চেষ্টা করবি না, পুলিশ তার দিক থেকে তোকে ঘিরে ফেলেছে। অফিসার, অ্যারেস্ট হিম। আমি সবাইকে শেষ করে দিয়েছি, আমি আর কাউকে বাঁচিয়ে রাখিনি। আমি আমার প্রতিশোধ দিয়ে দিয়েছি। আমাকে যে শাস্তি দেবে মাথা পেতে দিয়ে নেবো। আমার আর প্রতিশোধ নেওয়ার আর কেউ বেঁচে নাই। কিসের প্রতিশোধ? আর তুই যাদেরকে মেরেছিস তাদের সঙ্গে তোর কিসের শত্রুতা? তোকে বলবে কেন? কে তুই? তোকে আমি বলবো না। বলবি না? তোদের মতো খুনিকে কিভাবে মুখ খোলাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আজকে আপনার মায়ের অপারেশন হবে, আপনি ক্যাশ কাউন্টারে টাকা জমা করেছেন? না স্যার, অত টাকা আমি ম্যানেজ করতে পারিনি। আপনি আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি যে হোক টাকা ম্যানেজ করে নেব। এটা মুদিখানার দোকান না যে এখন অপারেশন করে দেবো আর তুমি পরে এসে টাকা দেবে। যতক্ষণ না তুমি ক্যাশ কাউন্টারে টাকা জমা করছো ততক্ষণ তোমার মায়ের অপারেশন হবে না। এরকম কথা বলবেন না স্যার, এই দুনিয়াতে কোনো মা ছাড়া কেউ নাই। আমি আমার বন্ধু বান্ধব সকলের কাছে হাত পেরেছি, ওরা আমাকে 10টা টাকা দিয়ে সাহায্য করেনি। আপনি কিছু ব্যবস্থা করুন না স্যার, আপনি কিছু ব্যবস্থা করুন না। দেখুন এইভাবে কান্না করে কোনো লাভ হবে না। আপনার মায়ের যদি একদিনের মধ্যে অপারেশন না হয় তাহলে আপনার মায়ের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই বলছি যত তাড়াতাড়ি পারেন আপনি টাকার ব্যবস্থা করেন। কি রে, আমাদের দিকে ভয় পেয়ে গেলি নাকি? না না, ভয় পাবো কেন? তাহলে বল, এই টাকাগুলো কোথা থেকে ইনকাম করেছিস? এই টাকাগুলি মানে ব্যাঙ্গালোরে। কি মিথ্যে কথা সাজাতে পারছিস না?
পারবে কি করে? তোর হাতে যে টাকাগুলো আছে সেগুলো তো তুই নিজে ইনকাম করিসনি, এগুলো তুই ফ্রড করেছিস। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই ধরেছেন, আমি মিথ্যে কথা বলবো না। কিন্তু বিশেষ করে ম্যাডাম, এই টাকাগুলো আমার খুব প্রয়োজন। এই টাকাগুলো না পেলে আমার মায়ের অপারেশন হবে না। তুই কেমন ছেলে, নিজের মাকে বাঁচানোর জন্য পরের টাকা চুরি করতে হয়? এইসব মিথ্যা কথা না আমাদের সামনে বলিস না। না ম্যাডাম, আমি মিথ্যা তো বলছি না। আপনি আমার সঙ্গে হসপিটালে চলুন, আপনি গেলে বুঝতে পারবেন। ঠিক আছে, চ হসপিটালে, আমিও দেখি তুই কোন মায়ের চিকিৎসা করবি। বাবু, তোর সাথে পুলিশ কেনে? আমার ছেলে কি কোনো অন্যায় করেছে? না না আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনার ছেলেকে ধরতে আসিনি, আমি আপনার ছেলের বন্ধু, তাই আপনাকে দেখতে এসেছি। এখন কেমন আছেন আন্টি? হ্যাঁ মা, ভালো আছি। বাবু, তুই অতগুলো টাকা জোগাড় করতে পেরেছি? কি হলো, চুপ থাকলি যে? হ্যাঁ আন্টি, আপনার ছেলের পাশে আমি আছি না, আমি দেবো অপারেশনের টাকা। তুমি একটু বাইরে এসো। মা তুমি আরাম করো, আমি একটু আসছি। দেখো, আমরা আইনের রক্ষক, কিন্তু তুমি যেটা করেছো সেটা আইনের চোখে অন্যায়। বিশ্বাস করেন ম্যাডাম, এছাড়া আমার কোনো উপায় ছিল না। বুঝতে পারছি, তবুও এটা আইনের চোখে অন্যায়। তোমার মায়ের চিকিৎসার জন্য যত টাকা খরচা হবে আমি দেব। তাই বলছি, তুমি যার অ্যাকাউন্ট থেকে টাকাটা ফ্রড করেছো তাকে ফিরিয়ে দিও। ম্যাডাম, আপনি আমার অনেক বড় উপকার করলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, যদি কোনো টাকার প্রয়োজন হয় কোনো রকম লজ্জা না করে আমাকে বলবে। আন্টি, এখন কেমন আছেন? মা, তুমি এসছো? আসো আসো, বসো। থাক থাক, আপনাকে আর উঠতে হবে না। তা বললে হয় মা? তুমি আমাদের বাড়িতে প্রথম এসেছো, একটু চা করে দিতে হবে না? না না, ওসব কিচ্ছু লাগবে না। আপনার ছেলে কোথায় গেছে? জানো মা, আমার ছেলে এত শিক্ষিত হওয়ার পরেও কোনো চাকরি পায়নি, তাই সংসার তো চালাতে হবে, তাই কদিন ধরে রাজমিস্ত্রি কাজে যাচ্ছে। কখন ফিরবে? এই তো সময় হয়ে এসছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ঠিকঠাক ওষুধ খাচ্ছেন তো? হ্যাঁ মধু, ঠিকঠাক খাচ্ছি। তুমি যে ওষুধগুলো দিয়েছিলে সেইগুলোই তো এখনো ফোরায়নি। ওই দেখো, টনি চলে এসছে। কি ব্যাপার ম্যাডাম, আপনি কখন এসেছেন? তোমাকে বলিনি আমাকে লেনদেন করবে না? আমি তুমিতেই বেশি খুশি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি আসছি। না না, আমার জন্য কিছু আনতে হবে না। আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি এত শিক্ষিত হয়েও রাজমিস্ত্রির কাজ করছো কেন? কি করব বলো? কাল থেকে তোমাকে রাজমিস্ত্রি কাজ করতে হবে না। কাল তুমি আমাদের বাড়ি যাবে, তোমাকে একটা ভালো কাজ দেখিয়ে দেব। ঠিক আছে আন্টি, আমি এখন আসছি, আমাকে আবার ডিউটিতে যেতে হবে। ঠিক আছে মা, আবার এসো। তুমি কাজটা পেয়ে খুশি হয়েছে তো? হ্যাঁ, কিন্তু তার থেকেও বেশি খুশি হয়েছি তোমার মতো বড় মনের মানুষকে পাশে পেয়ে। আর যদি এই মেয়েটা তোমার জীবনের সঙ্গে জড়িয়ে যায় তাহলে? না না, এটা কিভাবে সম্ভব? তুমি হচ্ছে এক উজ্জ্বল নক্ষত্র, আর আমি সেই নক্ষত্রের আলোয় আলোকিত সামান্য একটা জোনাকি। এটা কখনোই সম্ভব না। এভাবে বলছো কেন? তুমিও তো একটা সৎ ছেলে, তোমার ব্যবহার দেখে আমিও তো মুগ্ধ হয়েছি। না না, এটা কোনোভাবে সম্ভব না। তুমি মন থেকে বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো না? অবশ্যই ভালোবাসি, কিন্তু কিছু কিছু ভালোবাসা আছে
হাজার চেষ্টা করলেও অসম্পূর্ণ হয়ে থেকে যায়। আমার ভালোবাসা ঠিক সেরকম। হ্যালো, কি? আমি ওদের কাউকে ছাড়বো না, আমি এখনই আসছি। চলো, আমাকে এখনই থানায় যেতে হবে। কি ব্যাপার, আমাকে এমার্জেন্সি ডাকলে? কিছু বলবে? তুমি একটু বসো, আমি কাজটা সেরে নিই। আমাকে বসিয়ে রেখে কি এমন কাজ করলে? এই ল্যাপটপে আমার সম্বল, এই ল্যাপটপে সবকিছু থাকে। কোন কোন গ্যাংকে আমি ফিনিশ করেছি, কোন গ্যাংয়ের বিরুদ্ধে তদন্ত করছি, কি আমার শত্রু, সবই এই ল্যাপটপে থাকে। আচ্ছা শোনো, তোমাকে যেটার জন্য ডাকা হয়েছে, আজকে তোমাকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। কে সে? আসো আমার সঙ্গে। এই দেখো, এটা আমার মা, এটাই আমার গার্জেন্ট, প্যারালাইসিসের রোগী। মা, তোমাকে যে টনির কথা বলেছিলাম না, সেই টনি। ভালো আছেন আন্টি? মা আজ 5 বছর ধরে কথাও বলতে পারে না, এখান থেকে উঠতেও পারে না, কিন্তু সবকিছু বুঝতে পারে। মা, একে আমি খুব ভালোবাসি, আমরা 1 সপ্তাহের মধ্যেই বিয়ে করব, তাই তোমার আশীর্বাদ নিতে এসেছি। তুমি খুশি তো মা? টনি টনি, তোদের বাড়ি যে মেয়ে পুলিশটা আসে না, সে মার্ডার হয়ে গেছে, ওই চাতরে মাঠে পড়ে আছে। গাড়িতে তোলো। ল্যাপটপে সবকিছু থাকে, কোন কোন গ্যাংকে আমি ফিনিশ করেছি, কোন গ্যাংয়ের বিরুদ্ধে তদন্ত করছি, কি আমার শত্রু, সবই এই ল্যাপটপে থাকে। টনি, আমাকে যারা তোমার হতে দিল না, তুমি পারবে না আমার মৃত্যুর প্রতিশোধ নিতে? সালমা, 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 হ্যাঁ পারবো। তোমাকে যারা মেরেছে তাদের আমি কাউকে ছাড়বো না, কাউকে না। বুঝলে অফিসার, সেদিনের পর থেকে আমি আর কাউকে বাঁচি না। এক এক করে সালমার প্রত্যেকটা খুনিকে আমি মেরেছি। আমার সালমার আত্মার শান্তি পেয়েছি। দেই আমার শান্তি। আমাকে ফাঁসি দিবি? দে দে দে, ফাঁসি দে, ফাঁসি দে। আমাকে জেলে দিবি? দে, জেলে দে।
যে কাজ তোদের করার কথা ছিল সে কাজ আমি করেছি। আমি চ চ নিচে আমাকে নিচে রেখেছি তোমার হৃদয়ের কোণে স্মৃতির জানালা ভালোবাসার বরণে